বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জের প্রধান সড়কে ময়লা ডাম্পিং করতে দেখা গেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের। অথচ যেখানে ময়লা ফেলা হচ্ছে তার ঠিক পাশেই 100 শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল। ময়লার দুর্গন্ধে রোগী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের চরম দুর্ভোগ হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। পরিচ্ছন্ন কর্মীরা জানান, এতদিন সিটি কর্পোরেশনের 18 নং ওয়ার্ডের আল আমিন নগরের একটি বড় জায়গায় ময়লা ফেলতেন তারা। হঠাৎ করে ওই এলাকার বাসিন্দারা ময়লা ফেলতে বাধা দেওয়ার কারণে বাধ্য হয়ে সড়কে ময়লা ডাম্পিং করছেন সবাই। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুতই এখান থেকে ময়লাগুলো সরিয়ে নিয়ে যাওয়া হবে। সৈয়দপুর ফেলাইছিলাম, সৈয়দপুর বন্ধ হওয়ার কারণে ময়লা এখন রাস্তায় ফেলা লাগতেছে। সৈয়দপুরে ওখানে গ্যামজাম হয়েছে, তার কারণে সৈয়দপুর ফেলাইতে যায় না, এখন রাস্তায় ফেলাতেছি খুব কষ্টের মধ্যে আর কি। ওখানে মারামারি হয়েছে, তার কারণে ওখানে বন্ধ করে দিছে রাস্তা। লোকজনের সমস্যা হয়, বাধা দেওয়ার মধ্যে কি লোকজন গাড়ি ঘোড়া যানজট লাগে, এর কারণে তো সমস্যা হয়। আজকে আপনি যে আমরা দেখতেছি ময়লাগুলো যে এলাকার মধ্যে যে দুর্গন্ধ হয়, এনে একটা হাসপাতাল আছে, তারপরে আপনার এখানে দোকানপাট আছে, বাড়িঘর আছে, এরপর হলো গাড়ি গুড়ি, এখানে ব্যবসায়ী ফায়ার সার্ভিস আছে। এইখান থেকে যেমন এটা এখানে না থাকে, এর ব্যবস্থার জন্য আপনাদের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করছি, ঠিক আছে, যেন এখানে না থাকে। এটা অন্য জায়গায় যেমন করা যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে মানুষের চলাফেরা, এখানে হাসপাতাল আছে, তারপরে সিটি কর্পোরেশন আছে, তারপর হলো ডিআইডি মার্কেট আছে। এটা হলো খুব রানিং রাস্তা। এখানে এইটা জনগণের জন্য খুবই খারাপ একটা চলতেছে। আমি বিশেষভাবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এখান থেকে এই ময়লার এখানে না থাকে, দ্রুত যেন জনগণের এটা দাবি। আল আমিন নগরের ডাম্পিংয়ে আসলে ওই ডাম্পিংটাও কিন্তু একদম ফুল হয়ে গেছে, ওইখানে স্পেস নেই। তো ওইটা আমরা কথা বলে আমরা সরেজমিন দেখে ওটা সিদ্ধান্ত নিয়েছি যে ওইখানে আর ময়লা ডাম্পিং করা যাবে না। তো করা যাবে না যেহেতু এত বড় একটা ডাম্পিং হঠাৎ করে যে আপনি রিপ্লেস করবেন, আপনার তো অল্টারনেটিভ প্লেস লাগবে। তো অল্টারনেটিভ প্লেস যেটা আমাদের জালকুড়িতে যে জায়গাটা অ্যাকোয়ার করা আছে, ওইখানে আমরা অল্টারনেটিভ একটা ডাম্পিং স্টেশন করতেছি। এটা করতে কিন্তু প্রায় 15 দিনের মতো সময় লাগবে, কারণ প্রায় 20 ফিট এটা খনন করে এটাকে রেডি করে রাখতে হবে। হ্যাঁ, তো এই যে পিরিয়ডটা একটু সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টে। আমরা এইগুলা কিন্তু আবার অন্য জায়গায় নিয়ে ডাম্প করতেছি, বাট আমাদের জালকুড়ির এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না। এই জন্য আমি নগরবাসীকে একটু রিকোয়েস্ট করব যে একটু সাময়িক সময়ের জন্য সমস্যা হচ্ছে, এটা থাকবে না, আপনাদের স্বার্থেই আমরা এটা অন্য জায়গায় শিফট করে নিচ্ছি। প্রথমত আমি নারায়ণবাসীর কাছে ক্ষমা প্রার্থনাই করতেছি। এই কারণেই এই ময়লাটা আমাদের ছিল আলামিন নগরে পড়তো, কিন্তু আলামিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সাময়িক সময় ময়লা এখানে ড্রাম করতেছি। এই কারণে ড্রাম করে আমরা নিয়ে বন্দরে পালাচ্ছি আপাতত ময়লাটা। তাই 2-4-5 দিন লাগবে এই ময়লাটা আমরা আমাদের যে জালকুড়িতে যে কী বলা যায় যে ডাম্পিং পোস্ট করেছে, 3-4 দিন সময় লাগবে এটা ময়লা ফালার প্রস্তুতিকরণ করতে। তবে যাই হোক, আমাদের হসপিটাল থেকে অনেকে আবেদন করছে, বিশেষ করে আপনাদের সিইও মহোদয়, আগামীকাল থেকে কেন আমরা ময়লা ফালাবো না, আমরা এই ময়লাটা হাজিগঞ্জ কেল্লার সামনে রাখি, ওইখান থেকে ময়লা ড্যাশবাস করতে, এখানকালকে ময়লা পড়বে না।